This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেশওয়ারের পর কাশ্মীরের কাঠুয়ায় ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়। কাঠুয়ায় মেঘভাঙা বৃষ্টিতে মৃত 4 এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। সায়ন্ত, জম্মু কাশ্মীরের কিস্তোয়ের পর এবার কাটুয়াতে যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে যে কাটুয়ার 4টি জায়গায় মূলত এই ক্লাউড বাস্টের ফলে সম্পূর্ণ প্লাবিত হয়েছে এবং ভেসে গিয়েছে। ইতিমধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর কাটুয়া ডিস্ট্রিক্টের জোত ভ্যালি, চারদা ব্লেড, বাগলা জঙ্গল এবং দিলওয়ারি, হাতিল, লখনপুর এই 4টি জায়গায় মূলত এই ক্লাউড বাস্ট হয়েছে এবং এই মেঘভাঙা বৃষ্টিতে কিন্তু বড়সড় বিপর্যয় দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন নিখোঁজ বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, তবে সংখ্যাটা এখনো জানানো হয়নি সরকারিভাবে। তবে 4 জন মৃত্যু হয়েছে সেটা জানানো হয়েছে এবং এই যেটা মূলত জানা যাচ্ছে এই 4 জনের মৃত্যু হয়েছে মূলত জোত ভিলেজ, রাজবাগে, যারা 6 জন পিপল, যারা এছাড়াও 6 জনকে ইতিমধ্যে ওইখান থেকে উদ্ধার করা হয়েছে। মোট 12 থেকে 13 জন ছিল, 6 জনকে ওখানে উদ্ধার করা হলো, 2-3 জন ভেসে যায় এবং 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অর্থ প্রশাসন জানানো হয়েছে যে এসডিআরএফ এবং এনডিআরএফ তারা প্রত্যেকেই নেমেছে এই উদ্ধার কার্যে। একদম বোঝা যাচ্ছে। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। হিমালয়ের কোলে প্রকৃতির প্রতিশোধ। হিমাচলে ফের হরপা বাঁধ, পরপর হরপা বাঁধ, ভূমিধসে বিধ্বস্ত হিমাচল। আজ ফের মান্ডি জেলার পালারসা, তাকোলি এবং নাগওয়াইনে একাধিক আকস্মিক বন্যা। এই বিষয়টা নিয়েও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর থেকে। সায়ন্ত, আর কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে হিমাচলের মান্ডিতে মূলত পানাসা, টাকোলি এবং নাগওয়াইনের এই হরপাবান এসছে এবং হরপাবানে কিন্তু মান্ডি কুলুর যে হাইওয়ে সেটা সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে। এমনকি চণ্ডীগড় মানালির যে ন্যাশনাল হাইওয়ে সেটা সম্পূর্ণ ভেসে গিয়েছে, সেখানে ধস নেমেছে। স্বাভাবিকভাবেই পুরো কানেক্টিভিটি এখন বিপর্যস্ত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে এসডিআরএফ এবং অন্যান্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে, তবে আপাতত সেখান থেকে কোনো গাড়ি চলাচল বা অন্যান্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এই পরিস্থিতি আরো ভয়াবহ উঠবে, কারণ এখনো পর্যন্ত বেশ কয়েকটি অংশ থেকে এই হাইওয়ে পুরো কানেক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ সেখানে বিপাকে পড়তে চলেছে। প্রশাসন জানিয়েছে যে বিকল্প রাস্তা দিয়ে মানুষজনকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, তবে ন্যাশনাল হাইওয়ে আপাতত বন্ধ। বেশ, নজর রাখো শান্ত, ধন্যবাদ। পাহাড় মানে সবসময় একটা ভয়ঙ্কর সুন্দর ব্যাপার, কিন্তু এক্ষেত্রে যা দেখছি, যা আপনাদের দেখাচ্ছি, এরপর সুন্দর শব্দটা বাদ দিয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই। কারণ এখন সবটাই ভয়ঙ্কর, বা তার চেয়েও বেশি কিছু যদি থাকে সেটাই বাস্তব। বাংলা সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক তা এখন নামেই আছে, আসলে তা মুছে যাচ্ছে প্রতিদিন। ওদিকে ওপর থেকে পাথরের স্রোত নামছে যখন তখন, এদিকে রাস্তা ধসে গিয়ে মিশছে সোজা তিস্তায়। এরপর আর সেই রাস্তা বেঁচে থাকতে পারে? ওখানেই তো দি এন্ড। আবারও ধস। NH10 প্রতিদিন এভাবেই ধস নামছে। একদম দেখাবো ছবিটা উপর থেকে কিভাবে অসংখ্য পাথরের স্তূপ নেমে আসছে এবং রাস্তা যতবার খোলা হচ্ছে ঠিক এভাবেই কিন্তু এই রাস্তাগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। উপর থেকে রাশি রাশি পাথর নেমে আসছে, এই পাহাড়ের মাটি আর ধরে রাখা যাচ্ছে না। পাহাড় যেন হাল ছেড়ে দিয়েছে, নইলে এই জিনিস কিভাবে হয়? পাথর, মাটি এসব হুড়মুড়িয়ে নামছে, বড় বড় বোল্ডার এসে পড়ছে রাস্তার ওপর, মুহূর্তে সব তছনছ। সিকিমে যাওয়া লাইফ লাইন, 10 নম্বর জাতীয় সড়ক জুড়ে এখন বিপদের বাস। অথচ সিকিম মানেই তো বাঙালির সবচেয়ে পছন্দের একটা জায়গা। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হলো। যে কাউকে প্রশ্ন করুন কোথায় যাচ্ছেন, উত্তর পাবেন এই তো যাই একটু সিকিম, প্রকৃতির আরো কাছাকাছি পৌঁছে যাওয়ার ঠিকানা। কিন্তু সেই পথ এখন বন্ধ হওয়ার পথে। জাতীয় সড়ক তো গেছেই, ঘুরপথে লাভাল ওলেগাঁও হয়ে কোনো মতে এখনও ওঠা যাচ্ছে ঠিকই, কিন্তু সেখানেও থাবা বসিয়েছে ধস। এরপর তো সিকিম যাওয়া ভুলে যেতে হবে। যা অবস্থা, চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে সব। ঠিক এখন যেখানটায় ধস নামছে ঠিক তার আগে ওখানে কিন্তু বুলডোজার দিয়ে রাস্তাটাকে খোলার কাজ হচ্ছিল এবং ঠিক সেই সময়কালে এই এলাকায় কিন্তু আবার নতুন করে ধস নামে এবং কিভাবে হু হু করে পাথর নামছে সেই ছবিটা একদম দেখাচ্ছি ক্যামেরাতে, যে কি বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে এই NH10 রয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার মূল পথের এখন বেহাল দশা, অথচ কিছু করা যাচ্ছে না। এটাই চলবে দিনের পর দিন। এই পথ কি এত হেলা ফেলার বিষয়? पहाड़ से गिर रहा है,
तो थोड़ा बहुत वॉल खुदाई करके वॉल लगा दिया, बस हो गया। वो फिर दूसरा साल वही टूट जाता है।